এনসিপি এবং ছাত্রদলের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সংঘাত ঘটে নাই। প্রথমত কথা হচ্ছে এটা। দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার এনসিপি নামে যে লোকটা তাকে এনসিপি দাবি করতেছে ও পূর্বে ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিল এবং কি সে 5 তারিখের আগে পর্যন্ত সে ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন অনুষ্ঠানে সে উপস্থিত থাকতো। দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে ক্যাম্পাসে বড় ভাই ছোট ভাই হাঁটার সময় মিস্টেক হয়েছে। এই মিস্টেক থেকে বড় ভাই ছোট ভাই বললো, এই তোমার তো আমি চিনছি, তুমি তো ছাত্রলীগ করতা। বড় বলছে যে ছাত্রলীগ করছি কি হয়েছে, তো বললো যে ছাত্রলীগ তো নিষিদ্ধ সংগঠন। এই কথা বলতেছে ঠিক আছে ওকে ফাইন। এই কথা বলার পরে বেরিয়ে চলে আসছে। বেরিয়ে চলে আসার পরে আমাদের এখানে নিচে আসছে, আমাদের যে ক্যাম্পাসের সামনে, আমাদের অডিটোরিয়ামের সামনে ওর নিচে। এবার এখন আমরা সবাই একসাথে বসে আছি, ওই এখান দিয়ে আসছে আমাদের সাথে হ্যান্ডশেক করে চলে যাচ্ছে। এমন টাইমে তেজগাঁ থানা থেকে, শেরবাংলা থানা থেকে পুলিশ আসলো, এসআই এসে বললো যে ওনারা নাকি আপনারা জিম্মি করে রাখছেন। তাই বলছে এটা আপনার সামনে আছে, তাহলে ওনাকে জিম্মি করা হইলো কোথায়? এর পরবর্তীতে আপনার মানে কোনো কিছুই না, কোন একটা কারণে কোথায় থেকে ওরা এসব প্ল্যান করে আসে, এটা সম্পূর্ণ নিজেকে একটা প্ল্যান করে বুঝতে পারলাম। ওকে বললো যে কোথায় থেকে ফোন আসলো, তুমি হসপিটালে যে ভর্তি হও, শুয়ে থাকো, হ্যাঁ তোমার এটা সেটা হবে, তোমার নিয়ে আমরা কিছু ইয়ে করতে চাচ্ছি। এখন ব্যাপারটা হচ্ছে ভাই, বাংলাদেশ জাতীয় ছাত্রদলের নেতাকর্মী আজকে দীর্ঘ 1 বছর, জুলাই আগস্টের পরে তেজগাঁ কলেজে ছাত্রদল 1 বছর যাবৎ অবস্থান করতেছে। আমরা এই 1 বছরে তেজগাঁ কলেজে বিন্দু পরিমাণ কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই, এরকম কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। আপনার আজকের যে ব্যাপারটা, এটা সম্পূর্ণ নিছক একটা ছোট্ট একটা দুর্ঘটনা, এটাকে এত বড় করে হাইলাইটস করে এটার জন্য এভাবে সংবাদ সম্মেলন চলতেছে, এটা নাকি সংবাদ সম্মেলন করা হবে, এটার জন্য বিক্ষোভ করা হবে বা এরকম আহামরি কোনো কিছু আমাদের ক্যাম্পাসে হয় নাই। তেজগাঁ কলেজে এনসিপির কোনো কমিটি নাই আমাদের তেজগাঁ কলেজে। এনসিপির কমিটির কথা বলতেছে তেজগাঁ, ও বলতেছে এনসিপির কথা বলতেছে তেজগাঁ থানাতে, কিন্তু তেজগাঁ থানাতে ও এনসিপির কোন পোস্টে আছে ওইটাও উল্লেখ করতে পারে নাই।